দেশের মেয়ে ফেলানি কাঁটাতারের উপরে ঝুলে থাকে, প্রতিদিন একদিন দুই দিন পর পর আমাদের লোকদেরকে হত্যা করে, একটা প্রতিবাদ করে না। কিন্তু নিপুণ রায়ের মাথায় যখন ঘাতক ইট দিয়ে তাকে রক্তাক্ত করা হলো, সেটা কি জামাতে ইসলাম করেছিল? ওটা কি ওটা বিএনপির নেত্রী? অন্য কোন দল করেছে? করেছে কারা? এটা নিশ্চয়ই দিল্লির কর্তা ব্যক্তিরা জানেন। ওই সেদিন একটা স্টেটমেন্ট, একটা বিবৃতি দিলেন না কেন? নিপুণ রায় চৌধুরী, সে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, বিএনপির এই অঞ্চলের সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। নিপুণ রায় চৌধুরীর অপরাধ কি? অপরাধ একটাই, সে বিএনপি করে। এই কারণে তার ভাগ্যে বিবৃতি জোটেনি। বাবু বৎসচন্দ্র রায়, তার শ্বশুর, তাকে নির্বাচনের সময় প্রচন্ড প্রহার করে তার মাথা শরীর রক্তাক্ত করা হচ্ছে। এই জায়গাতেই তাকে রক্তাক্ত করা। সেই দিন দিল্লির পররাষ্ট্র দপ্তর কেন বলল না যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বাবু বৎসচন্দ্র রায়, তাকে গ্রেপ্তার করা, তাকে আঘাত করা এটা ঠিক হয়নি, মাইনরিটির উপর আক্রমণ করছে? এ কথা সেদিন কেন বলেন? বাবু বৎসচন্দ্র রায়ের অপরাধ, সে বিএনপির একজন জাতীয় নেতা, জাতীয় স্থায়ী কমিটি। দিল্লির এই দোচাখা নীতি, একটি কিশোর শ্রমিক বিশ্বজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ঘাতকরা হরতালের দিন তাকে কুপিয়ে কুপিয়ে যখন হত্যা করছে, সে আত্মচিৎকার করে বলল, আমি হিন্দু, আমি হিন্দু। কিন্তু তাকেও ওই বর্বর ছাত্রলীগ, ওই খুনি ছাত্রলীগ ন্যূনতম ধারা মানবতাবোধ প্রকাশ করেনি। কোথায় সেদিন দিল্লির পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং কলকাতার শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলেন, কুৎসিত কথা বলেন, অসভ্যের মতো কথা বলেন শুভেন্দু বাবুরা? সেদিন একটাও স্টেটমেন্ট আসেনি কেন? সিলেটে বন্যার পানি হঠাৎ করে ছেড়ে দিলেন। সেই বন্যার পানিতে কি শুধু মুসলমানের বাড়ি ঘর ভেসে গেছে? অনেক হিন্দু পাড়া, অনেক হিন্দু গ্রাম পানিতে তলিয়ে গেছে। সেদিন আপনারা একসাথে কয়েকটা গেট খুলে দিয়ে এই প্রলয়ঙ্করী বন্যা সৃষ্টি করলে, সেদিন কোথায় ছিল আপনাদের বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা, হিন্দু নির্যাতনের কথা? মানে আওয়ামী লীগ করলে ওটা 7 খুন মাপ। আওয়ামী লীগ যদি বিএনপির কোন হিন্দু সম্প্রদায়ের নেতাকে আঘাত করে, তাহলে সেটা 7 খুন মাপ। কিন্তু আওয়ামী লীগের একজন নেতা, সে সভাপতি বা সেক্রেটারি, দুই পক্ষে মারামারি হচ্ছে, বিএনপির কারো ঢেল বা লাঠি লাগাতে সে আহত হয়েছে, ওটা তখন বলবো যে এটা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় কেন মানে আহত? এটা একটা ন্যারেটিভ, এটা একটা বয়ান তৈরি করে রেখেছে তারা। কারণ একটাই, শেখ হাসিনার এই পলায়ন তারা মেনে নিতে পারছে। আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আমরা সবসময় বলি, কিন্তু আপনারা বাংলাদেশের জন্য এবং আশেপাশে দেশের জন্য, আপনারা, আমি আগেও বলছি, আপনাদের নিজেদের মধ্যে যতই দলাদলি থাক, গ্রুপিং থাক, যা কিছুই থাক, কিন্তু বাংলাদেশের প্রশ্ন আসলে রসুনের গোড়া এক। এই রসুনের গোড়া এক হয়ে তখন একই সুরে, যেমন বিজেপির কেন্দ্রীয় নেতারা, মন্ত্রীরা কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িক, উদার নীতির মানুষ। তিনি তার সড়কটা উন্মোচিত করে দিলেন। বাংলাদেশে উনি আবার এক ধাপ লাভ দিয়ে বললেন বাংলাদেশে জাতিসংঘ বাহিনী পাঠাতে। কিন্তু এই ভদ্র মহিলা এত অর্বাচীন যে আরেকটি দেশ, ভিন্ন আরেকটি দেশে যে
জাতিসংঘ বাহিনী পাঠানোর দাবি করতে পারে না, সেটা তার জানার মধ্যে নেই। এই যে একের পর এক বাংলাদেশ বিরোধী অপপ্রচার, অপতথ্য, কুৎসা এবং হাইপার প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এটার উদ্দেশ্য একটাই, ভাই বাংলাদেশের গস্তকে শেখ হাসিনা কেন নয়? শেখ হাসিনা এত প্রিয় কেন তাদের, মমতা এবং দিল্লির মোদী সাহেবদের? কারণ শেখ হাসিনার কাছ থেকে তারা বিনা পারিশ্রমিকে, বিনা টাকায় যা পেয়েছেন, অন্য কোন জাতীয়তাবাদী চিন্তার মানুষরা তো সেটা দেবে না। 7টি বিদ্যুৎ কেন্দ্র দিয়েছেন বিনা টেন্ডারে। আদানি বাবু বিশাল ধনী লোক, তার সাথে সরকার চুক্তি করেছে বিদ্যুৎ আমদানি করবে। সেই ঝাড়খণ্ডে তার তার বিদ্যুতের বড় প্রকল্প, কয়লা পরিয়ে বিদ্যুৎ। এগুলি বাংলাদেশের প্রচলিত যে দাম প্রতিটি ইউনিটের, তার চাইতেও বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি এবং সেটা বাস্তবায়ন করেছে। তাহলে শেখ হাসিনা তো তাদের প্রিয় হবে, শেখ হাসিনা তো তাদের আপনজন হবে। শেখ হাসিনা নিজের জনগণের প্রতিটি দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে চাল, ডাল, পেঁয়াজ, চিনি, রসুন, আনাজপাতি, তরিতরকারির সব দাম বাড়িয়ে শুধুমাত্র তার প্রভু ভারতকে খুশি করার জন্য একের পর এক তিনি তাদেরকে প্রজেক্ট দিয়েছেন, টেন্ডার ছাড়াই প্রজেক্ট দিয়েছেন। আমাদের দেশের মেয়ে ফেলানি কাঁটাতারের উপরে ঝুলে থাকে, প্রতিদিন একদিন দুই দিন পর পর আমাদের লোকদেরকে হত্যা করে, একটা প্রতিবাদ করে না। এই কারণে শেখ হাসিনা মমতা ব্যানার্জির প্রিয় পাত্র, এই কারণে অমিত শাহর প্রিয় পাত্র, এই কারণে মোদী সাহেবের প্রিয় পাত্র। আমরা ভাই প্রতিবাদ করি, আমরা মনে করি এই দেশ 30 লক্ষ মানুষের রক্ত দিয়ে কেনা দেশ, এই দেশ 2 লক্ষ বাবুরের নির্যাতনের মধ্যে দিয়ে পাওয়াই দেশ। এই দেশ কারো গোলামি করার জন্য, কারো রক্ত চক্ষুতে ভয় পাওয়ার জন্য এদেশের মানুষ আজ থেকে 52-53 বছর আগে যারা জীবন দিয়েছে, তারা কি পিন্টির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য দিয়েছে? আপনারা অনেক চেষ্টা করেও আমাদের বন্ধ আপনারা ভাঙতে পারবেন। আপনার দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই। কদিন আগে খ্রিস্টান সম্প্রদায় আসামে বলেছে আমরা ধারাবাহিকভাবে নির্যাতন, আর আমরা তো সারা ভারতেই বিভিন্ন জায়গায় দেখছি কি পরিস্থিতি। কিন্তু আমরা হাজার বছর ধরে এক নিবিড় সম্পর্কের ভিত্তিতে আমরা পরস্পরের সাথে আমাদের সম্পর্ক। দুর্গাপূজায় কেরানীগঞ্জে নিপুণদের বাড়িতে আসলে আগেই আসবো শুনে সে ফ্লাক্সে গরম পানি করে রাখে, যাদের চাচা নর্মাল পানির সাথে একটু গরম পানি মিশিয়ে খায়, র চা করে রাখে আগেই যাওয়ার সাথে। এই বন্ধন কি আপনারা ভাবতে পারবেন? আমরা ওদেরকে সন্তানের মতো দেখি, আমাদের যারা বয়স্ক তাদের বড় ভাইয়ের মতো দেখি, তাদেরকে বাবার মতো দেখি। আমাদের ঈদে ওরা আসে, আমাদের ঈদে মিলাদুন নবীতে ওরা আসে, আমাদের শবে বরাতে ওরা আসে, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের মা খালারা উদাত্ত ভাবে তাদেরকে শবে বরাতের হালুয়া, চালের আটা, রুটি আমার বন্ধুদেরকে। এটাই তো আমাদের বন্ধ। আবার দুর্গাপূজায় গেলে শুধু বাড়িতে না, শুধু নারকেলের নাড়ু, লুচি, এটা আমাদের একটা লোক থেকে যায় যে কবে দুর্গাপূজা আসলে বন্ধু বান্ধবদের বাসায় আমরা খাবো, যেটা এখন নিপুণদের বাড়িতে গেলে। শুধু তাই নয়, যে বাসায় চাচিরা আছে, চাচি আছে, অন্যরা আছে, বেঁধেও দেয় আমাদের সাথে গাড়ি। তাহলে মোদী সাহেব, আপনি অপপ্রচার দিয়ে, আপনি আপনার মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদের যে ভ্রাতৃত্বের, আত্মীয়তার যে বন্ধন, এই বন্ধনকে আপনি কি করে ভাঙবেন? আমরা একের অপরের আনন্দ বেদনায় আমরা একসাথে থাকি, আমাদের সুখে দুঃখে আমরা একসাথে থাকি। আমাদের এই বন্ধনকে আপনাদের অপপ্রচার আর হুমকির মধ্যে দিয়ে আপনি কখনোই এটাকে ভাঙতে পারবেন না। আপনারা চট্টগ্রাম নাকি দখল করবেন, আপনারা কত কি করবেন, মাঝে মাঝে আপনারা হুমকি দেন। আমরা অন্যের দেশ দখল করতে চাই না,
আমরা যেমন রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, আমরা আরেকটি স্বাধীন দেশের প্রতি আমাদের সম্ভ্রম, আমাদের শ্রদ্ধা, আমরা সমান বন্ধুত্ব মনে করি। কিন্তু আপনি যদি দাবি করেন একটা, তখন আমরাও খুঁজে দেখি যে আমরা কিভাবে দাবি করব। আমরা বলেছি আমাদের নবাব, উনার রাজত্ব ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, তাহলে আমরা সেটার জন্য আমরা দাবি করব। কারণ নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, তার সেনাপতি ছিলেন কিন্তু হিন্দু, মোহনলাল। আমাদের স্বাধীনতা যুদ্ধ পলাশীর আমরা কারণ থেকে হিন্দু মুসলমান একসাথে আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, এবং একে অপরের পূজা পার্বণ উৎসব আমরা একসাথে আনন্দ ভাগ করে নিই।